বুখারী শরীফ পড়ছে 7 পারা পর্যন্ত আমার কাছে। বুখারী সনদ আমার, গালি দে আমাকে, উস্তাদের সঙ্গে এত বড় বেয়াদবি করবি, তোরা ইসলামের কি ধারণা করবি? 12টা বাজাবি তোরা। সারাদিন মোবাইল দেখবো, কোন হুজুর কোথায় বয়ান করছে, কোন স্টেজে, সিদ্দিকী কি বয়ান করলো, ফাজল করিম সাহেব কি বয়ান করলো, মিজান সাহেব কি বয়ান করলো, কোথায় একটু দোষ ধরা যায় কিছু বলার সুযোগ। এবার মঞ্চের মধ্যে আসিয়া উলামায়ে দেওবন্দের টাকা পয়সা দিয়া তারা মেহমান বানাইয়া নিয়ে আসে, আনিয়া গো ওরে বারে বাবা বড় বড় বক্তা, বড় বক্তা বলে তাকে লাগাই দে। 24 ঘন্টা শুধু হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। তার বয়ান বক্তব্যের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, কোন বক্তব্য নাই, শুধু উলামার শেখায়েত, উলামার শেখায়েত, উলামার শেখায়েত। কারণ হইল উলামার শেখায়েত করলে জনগণ উলামা বিমুখ হবে। এইটাই আরেকটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। আরেকটা বললে তার আশ্চর্য হয়ে যাবেন, যা চিৎকার করতেছে সব আমার পায়ের তলে, এরা আমার ছাত্র। কিবোর্ডের মুজাহিদ তারা, বাস্তবে তারা মুজাহিদ। ঠিক না ঠিক কোন? এই বেয়াদবি সারতে হবে। যতক্ষণ বেয়াদবি বন্ধ করিয়া পাও ধরে মাপ না চাইবে, এদেরকে ক্ষমা করা যাবে না। ঠিক না? বুঝেন না আমার কথা? আজকে কিছু লোক তারা দেখলো আমরা যতই প্রচার করি হুজুরদের জন্য পারি না, হুজুরদের জন্য পারি না। এখন তারা আরেকটা রাস্তা নিছে। বলবো না এটা শেষ কথা? শেষ কথা বলতাম, সিদ্দিক সাহেব মনে ভিজনে বসে রয়েছে ওয়াজ করার জন্য, তাই না? আচ্ছা শোনেন, এটা ওয়াজগুলো আর কেউ করবো না, এই বুড়া মিয়াই করবো, যাবার রক্ত হয়েছে। শেষ কথা বলছি, যখন তাদের চক্রান্তের মধ্যে তারা আশানুপাতে কামিয়াব হচ্ছে না, তারা মনে করে, কারণ উলামায়ে হক্কানিরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। ঠিক না বেঠিক? তারা এখন রাস্তা আরেকটা নিচ্ছে। কি রাস্তা জানেন? তাগুত ফতোয়া দে, আমাদের আকাবেরকে তোরা গালি দিবি আর বই লিখবি, আর তারা আমাদের মঞ্চে আসিয়া ওয়াজও করবি। এই মুনাফিকি এই দেশের মুসলমান মানতে পারে না। বুঝেন নাই কিছু কথা? মহা মারাত্মক